এখানে আমি 300 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। পেস্ট করে নিয়ে চলে এসেছি। সব কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে আমি কাটলেটগুলো রেডি করব। তো আমি এবার কাটলেট বানাবো। তো আমি এইভাবে হাতের সাহায্যে করব। একবার ডিমের গোলায় চুবাবো, চুবিয়ে নিয়ে 1.5 গ্রামসে চুবিয়ে নেব, ডবল কোট করে নেব, তাহলে এইভাবে সুন্দর হবে। এইভাবে চিকেন কাটলেট 1 পিস রেডি করে নিয়েছি। কাটলেটগুলো রেডি হয়ে গেছে, আমি একে একে তেলে ছেড়ে দেবো। তেল দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে, কাটলেট ছেড়ে দিলাম। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে। দেখুন বন্ধুরা একদম দোকানের মতো দেখতে হয়েছে, একদম ফাটেনি, সুন্দর হয়েছে। লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি একে একে তুলে নেব প্লেটের মধ্যে। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, কুক উইথ সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো চিকেন কাটলেট। তো চিকেন কাটলেটের জন্য আমি এখানে কী কী নিয়ে নিয়েছি আপনাদের একবার পরিচয় করে দেবো। আর প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকবেন, খুবই ভালো লাগবে। সামনে জগদ্ধাত্রী মায়ের পুজো আছে, পুজো আছে। বাড়িতে কোনো গেস্ট এলে সন্ধ্যে স্ন্যাক্স হিসাবে চিকেন কাটলেট বানিয়ে দিলে খুবই টেস্টি একটা খাবার, খুবই ভালো লাগবে, সবাইও শান্তি করে খাবে। আসুন একবার দেখিয়ে দিই। তো চিকেন কাটলেট বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এখানে 1 মুঠো ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। টমেটো নিয়েছি একটা ছোট সাইজের টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, 2 পিস কাঁচা লঙ্কা নিয়েছি, 2 ইঞ্চি মতো আদা ছোট টুকরো করে নিয়েছি। এখানে 5 পিস রসুন নিয়েছি, একটু গোটা গরম মশলা বেটে নিয়েছি, অল্প একটু হলুদ গুঁড়ো নিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি এখানে রাখা আছে, লবণ নিয়েছি স্বাদ মতো, এখানে চিকেন মশলা নিয়েছি 1 চামচ। আর অনেকে দেয় পুদিনা পাতা দেয়, তো পুদিনা পাতা আমি দেবো না, আমি একটু কাসুরি মেথি দেবো। আর স্লাইস রুটি নিয়েছি 2 পিস, মাংসের সঙ্গে পেস্ট করে নেব। তো আসুন আমি একটা মিক্সির জার নিয়েছি, এর মধ্যে আমি সবটা নিয়ে নেব, নিয়ে পেস্ট করে নেব। 1 মুঠো ধনিয়া পাতা, একটা টমেটো কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কেটে ধুয়ে নিয়ে এসেছি, পেস্ট করে নেব। 5 পিস বড় সাইজের আছে, 5টা নিয়েছি রসুন, আদা কুচি, 2টো কাঁচা লঙ্কা, 300 গ্রাম সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে আসা চিকেন পেস্ট করে নেব। সুন্দর পেস্ট হওয়ার জন্য মাংসের সঙ্গে লবণ, চিকেন মশলা, কাসুরি মেথিও দিয়ে দেবো এর সঙ্গে। 2 পিস স্লাইস রুটি ছিঁড়ে দিয়ে দেবো এর মধ্যে চিকেনের সঙ্গে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ নেব, ধনিয়ার গুঁড়ো 1 চামচ নেব, জিরের গুঁড়ো 1 চামচ, গোটা এলাচ আর হলুদ গুঁড়োটাও এর সঙ্গে দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে আমি একটা পেস্ট করে নেব। এইটা মাংসটা সব কিছু মশলাটা ভালোভাবে যাবে। আমি জল দেব না, সব কিছু পেস্ট করতে গেলে একটু জল লাগবে, জল দেব না। সঙ্গে একটা দিয়ে দেব ডিম, পেস্ট করলে সব একসঙ্গে ভালো মিক্সড হবে। আমি সব কিছু মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি, আমি এবারে সুন্দর করে এটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি। পেস্ট করে নিয়ে চলে এসেছি সব কিছু। চিকেনটা এখানে
ব্রেড ক্রাম্বস নিয়েছি, এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি কিছুটা, আর এখানে দুটো ডিম সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি চিকেন কাটলেটটা ভাজার জন্য, এখানে সাদা তেল নিয়ে নিয়েছি। আমি গ্যাসটা এবারে জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার আমি কাটলেটটা সুন্দর করে বানিয়ে নেব। উপরে শর্ট জায়গা তো, তার নিচে বসে পড়েছি। সুন্দর করে একদম পেস্ট করে নিয়ে এসেছি। কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে আমি কাটলেটগুলো রেডি করব। সুন্দর করে কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে আমি মাংসের পুরটা সুন্দর করে মেখে নিয়েছি। তো আমি এবার কাটলেট বানাবো। হাতের সঙ্গে লেগে যাচ্ছে তো, তা আমি একটু কর্নফ্লাওয়ার দেবো হাতে, দিয়ে সুন্দর করে চিকেন এগুলো শেপ দিয়ে নেবো, কাটলেটের শেপ। সুন্দর করে এইভাবে, বড় জায়গা হলে ছুরি টুরি দিয়ে করা যায়, আমার শর্ট জায়গা তো আমি এইভাবে হাতের সাহায্যে করব। একবার ডিমের গোলায় চুবাবো, চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসে চুবিয়ে নেব, ডবল কোট করে নেব, তাহলে এইভাবে সুন্দর হবে। এই যে সুন্দরভাবে আরেকবার ডিমের গোলায় নেব, চুবিয়ে সুন্দর করে ব্রেড ক্রাম্বসে চুবিয়ে নেব, ডবল কোট দিলে সুন্দর হবে। এই যে একটা রেডি হয়ে গেল সুন্দর। এবারে হাতে তালু দিয়ে আমি এরকম চেপে চেপে কাটলেটের শেপে এনে নেব। একটা বড় পাত্র নেব, তার মধ্যে দিয়ে দেবো। সুন্দর করে আমার একটা রেডি হয়ে গেল। এইভাবে চিকেন কাটলেট এক পিস রেডি করে নিয়েছি। সবগুলো এই একে একে এরকমভাবে বানিয়ে নেব। হাতে কর্নফ্লাওয়ার নিয়ে নেব, এইভাবে গড়িয়ে গড়িয়ে সুন্দর আকারে শেপ দিয়ে নেব। ডিমের গোলায় চুবিয়ে নেব, ব্রেড ক্রাম্বসে চুবিয়ে নেব। খুব মোটা করব না, একবার ডিমের গোলায় চুবাবো, বেশি বড় করার দরকার নেই, ছোট ছোট করে করব। ডবল কোট করে নেব, তাহলে মোটা হবে, খুব বড় বড় হবে। মোটা হলে খেতেও ভালো, দেখতেও ভালো হয়। কাটলেট দারুণ হয়েছে দেখতে। এইভাবে হাতে তালুতে আমার দুটো কাটলেট রেডি। দুটো রেডি করে নিলাম। একে একে আমি এইভাবে সবগুলো রেডি করে নেব, নিয়ে ভাজবো। সুন্দর করে আমার 6 পিস কাটলেট হাতের শেপে বানিয়ে নিয়েছি, আর একটা আছে বানাবো। এইভাবে হাত দিয়ে শেপ এনেছি, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। ভাজলে একদম দোকানের মতো লাগবে। ডিমের গোলায় চোবাবো, ডবল কোট দিয়ে দিচ্ছি, ব্রেড ক্রাম্বসে চুবিয়ে নেব। ডবল করে আমি
ডিমের গোলাই চোবাচ্ছি। এই যে এই ব্রেড ক্রাম্বসে চুবিয়ে নেব। ডবল কোট দিলে মোটা মোটা হবে আর খেতেও সুন্দর মুচমুচে হবে, একদম দোকানের মতো স্বাদের হবে। এই যে সুন্দর হাতের শেপে সুন্দর করে আমি চিকেন কাটলেটগুলো বানিয়ে নিয়েছি। এই যে আমার সব কাটলেটগুলো হয়ে গেছে। 5 জন লোক বাড়ির, তো এখানে আমার হয়েছে 6 পিস 7 পিস হয়েছে। সুজিত পাপান 2টো খাবে, 2টো করে, আর আমরা 3টে খাবো, 3 জনা। সুন্দর শেপে হয়ে গেছে। এই যে আমি এবারে একে একে ভেজে নেব। হাতটা পরিষ্কার করে নিই। এই যে 7 পিস হয়েছে। তেল গরম হচ্ছে, হালকা করে দিয়েছি, তো আমি এবারে ভেজে নেব। আসুন দেখাই। তো আমার সুন্দর করে কাটলেটগুলো রেডি হয়ে গেছে। আমি একে একে তেলে ছেড়ে দেবো। তেল দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে, কাটলেট ছেড়ে দিলাম। হালকা তেলে ভাজতে হবে, খুব বেশি গরম হলে হবে না। আর একটা ছেড়ে দেব। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে। দেখুন বন্ধুরা একদম দোকানের মতো দেখতে হয়েছে, সুন্দর শেপে। বেশি জোর দিলে পুড়ে যাবে, ভালো হবে না। আর একটা দিয়ে দেবো পাশে। আমার সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো আমি একে একে তুলে নেব প্লেটের মধ্যে। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, ফুলে গেছে কি সুন্দর। দু পিস সুন্দর লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবার একে একে 3 পিস আছে ভেজে নেব, আর 3 পিস আছে। 4টে ভাজা হয়ে গেছে। এই যে তেলটা গরম হয়ে গেছে, কুইক ভাজা হয়ে যাচ্ছে, ওই জন্য একটু গ্যাসটা কমিয়ে দেব। এগুলো হালকাতে ভাজলে ভিতরটা ভালোভাবে হবে। তো আমার একে একে সবগুলো কাটলেট ভাজা হয়ে গেছে। আমি এবারে তুলে নেব পাত্রে। সবগুলো সুন্দর লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার খাওয়ার সময় দেখা করছি। গ্যাসটা এবার আমি অফ করে দেব। তো বন্ধুরা চিকেন কাটলেট আমার রেডি হয়ে গেছে, তো আমি এবার নিয়ে চলে এসেছি। এবার খেয়ে বলবো কেমন হয়েছে। এই যে সুন্দর, একদম কি সুন্দর মুচমুচ করছে। এই যে খুব মুচমুচে হয়েছে, একদম দোকানের মতো হয়েছে শেপটা। আমি কিন্তু হাত দিয়ে করেছি, ছুরি নিইনি, কিছু নিইনি। চাকুর সাহায্যে অনেকে সুন্দর করে শেপ আনে, তো আমার শর্ট জায়গা, আমি হাত দিয়ে এরকমভাবে করেছি। দেখুন একদম দোকানের মতো দেখতে লাগছে। আর কি কি মশলা দিয়ে বানিয়েছি পুরো ভিডিওটা তো আপনাদের দেখিয়েছি, কি কি নিয়েছি চিকেন কাটলেট বানানোর জন্য। তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। সঙ্গে স্যালাড নিয়েছি আর একটু পাতিলেবু নিয়েছি। এর রস দিয়ে আর স্যালাড দিয়ে খেতে খুব ভালো লাগবে। তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। দারুণ মুচমুচে হয়েছে, খুব টেস্টি হয়েছে। এবার ছাড়িয়ে আমি বলবো কেমন হচ্ছে, ছাড়িয়ে আপনাদের দেখাচ্ছি। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, ভিতরটা একদম সুন্দর, খুব টেস্টি হয়েছে।
আর একটু খেয়ে বলবো। একটু পেঁয়াজ খেলাম। তো বন্ধুরা, কি কি দিয়ে বানিয়েছি কাটলেটটা পুরো ভিডিওটা আপনাদের দেখিয়েছি। যারা যারা এখনো ভিডিওটা দেখেননি পুরো ভিডিওটা দেখবেন, দেখে এইভাবে এই রেসিপিটা মানে চিকেন কাটলেটটা বাড়িতে বানিয়ে খাবেন। খুবই টেস্টি হয়েছে, খুবই ভালো। রেস্টুরেন্টে কিনতে গেলে তো অনেক টাকা করে দাম নেয়, তো এক পিসের বেশি খাওয়া যায় না। তো বাড়ি 5-6 জন থাকলে এইভাবে 2 পিস করে বানিয়ে খাবেন। এক পিস খেলে মন ভরবে না, 2 পিস করে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে, খুব টেস্টি হয়েছে। যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করবেন। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।